আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, এই হলো মানুষের জন্য বর্ণনা, মানুষের জন্য বর্ণনা। আর যারা ভয় করে তাদের জন্য উপদেশ, মানুষের জন্য বর্ণনা। অর্থাৎ মানুষ এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বের হয়ে যাবে। আর যারা ভয় করে আমি আল্লাহকে, তারা সেখান থেকে উপদেশ নিয়ে তাদের জীবনকে কাটায়া দিবে। কোন সুবহানাল্লাহ। এরপরে রাতে আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, আর তোমরা নিরাশ হয়ে যাইও না, মনে মনে দুঃখ নিও না। যদি তোমরা মুমিন হও, অবশ্যই অবশ্যই তোমরা বিজয় হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এখানে কথা বলছিলাম যে আমরা যত জায়গায় টেনশন করি, এই করি, আল্লাহ বলছেন কিসের টেনশন করো? তারা মুমিন হলে টেনশন করো না। একজনকে আপনি কাছে ডেকেছেন, তাকে দিয়ে কাজ করিয়েছেন, বিভিন্ন সময় বন্ধু বানিয়েছিলেন, সে আপনাকে ঠকিয়েছে, ঠকিয়েছে না? তো আপনার তো ভাগ্য ঠকায় নেই, হয়তো আপনার জায়গা জমি নিয়েছে, সম্পত্তি নিয়েছে। মনে রাখবেন, যারা মানুষকে ঠকায়, মানুষের ইনসাফ, আমানত এবং বিশ্বাসে আঘাত করে, সে যত বড় পরহেজগার আর বুজুর্গ হোক, সে জাহান্নামী। সে কি বলা লাগবে? সে কি? গ্রামে যান, এখানে যারা বসবাস করেন, অনেকের গ্রামের বাড়ি আছে। গ্রামে খবর নেন, যারা গ্রামের মোড়ল, যারা গ্রামের মাতবর, যারা গ্রামের বিচারি, এদের কাজই হচ্ছে ইয়তিমের, বিধবার ঘর বাড়ি জায়গা জমি ঠিক করে দেওয়ার নাম করে দখল করে নিজের নামে দলিল করে নেয়। ঠিক আছে না? আমি কি ভুল বলে ফেলছি? এগুলো মানুষ নয়, মানুষের সুরত এগুলো অরিজিনাল টাটকা শয়তান। আবার দেখবেন মসজিদের মতো অল্লিও, হ্যাঁ দেখবেন মসজিদের দায়িত্বশীল যেই লোকটা, এমন মুরব্বী আছেন, কেউ রাগ করবেন না, তো রাগ করলে আমার কি আসে আর যায়, আমি তো বলতেছি কি শুনেন। এমন লোক আছে যারা জমিতে গিয়া আইল ঠেলায়, জমিতে গিয়ে আইল ঠেলায় আরেকজনের জমিরে বাঁকা করে নিজের জমির ভিতরে খাত ঢুকাইয়া দেয়। ওই মুরব্বী মসজিদে এসে নামাজে বলে, সব সোজা করেন, নচেত নামাজ হবে না। তোমার কপালে ঠাটা পড়ো, তুমি নামাজের সব সোজা করার সুন্নত বুঝছো, আরেকজনের এক খাত নিজের জমিতে ঢুকাইয়া দেওয়ার হারাম কাজ বুঝো নাই। কথা বলেন না কেন? কত বড় শয়তান চিন্তা করে, সব সোজা করেন, নামাজ হবে না। আরে বাপ, নামাজ রাখ, আরেক বেটার জমি ঢুকাই দিছস। এগুলো হয়নি, আল্লাহ জানে। কত বড় শয়তান আর জালেম যারা মানুষকে ঠকায়। গ্রামে দেখবেন যারা ভিলেজ পলিটিক্স করে, কিছু ডেঞ্জার শয়তান থাকে, কিছু লোক চান্দাবাজ। কি বাজ? এগুলোর খপ্পরে কেউ পড়ছেননি আপনারা? একটু যে হাত উঠে দেখাইতেন যে ওজন আমিও আছি এই লাইনে। মাত্র একজন, লজ্জায় মনে হাত উঠাইতেছে না। বহুত আছেন গ্রামগঞ্জে, আপনাদের জানা মতে মাতবরা ঠকাই নিস, রাস্তা বন্ধ করে দিছে। এরা চান্দা চায়, তুমি এটা করলে আমার এটা দেওয়া লাগবে, ওইটা করলে আমাকে ওইটা দেওয়া লাগবে। আছে না? সবাই দোয়া করেন, বদদোয়া করেন, আল্লাহ যেন এদেরকে সমূলে ধ্বংস করে দেয়। আস্তে আমিন বললেন কেন? মনে হচ্ছে এখানে মনে এমন মাতবর আছে নাকি? এমন তো নাই, লোক থাকার কথা না আমাদের এখানে। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়, ফেরাউনের মতো ধ্বংস করে, হামানের মতো ধ্বংস করে, আবু জাহাল আবু লাহাবের মতো ধ্বংস করে। পাবলিককে ঠকাও, মানুষকে কষ্ট দেও, আল্লাহর ঘর ভেঙে ফেলো, মানুষের দিলে কষ্ট দিও না, কারণ ওর চুকের পানির দাম আল্লাহর আরশে আজিমের চাইতে বেশি। এই জন্য মানুষের প্রতি জুলুম করতে চাইেন না। মানুষকে ঠকায়া জায়গা জমি নিয়ে কি করবেন? আপনি তো মরে যাবেন, আপনি মরে যাবেন কোন জায়গায় নিজেও জানেন না, কিন্তু এগুলো সব থাকবে। আমার কথা খারাপ পাইছেন? একটু হাত উঠে দেখেন কারা কারা খারাপ পাইছেন। মাঝে মাঝে আছেন এক দুজন। আচ্ছা যাক, আল্লাহ বলছেন আমরা টেনশন করব না, চিন্তা করব না, বিজয় তাদেরই হবে যারা মুমিন। কে বলছেন? আল্লাহ। এখানে আমরা কিছু কথা বলি সংক্ষেপে। এই যে আল্লাহ বলেন তোমরা ভয় পাইও না, এখানে যে কথাগুলা হচ্ছে এটা হচ্ছে উহুদের যুদ্ধ সংক্রান্ত। আমরা উহুদের যুদ্ধ নিয়ে কথা বলবো না, মানে মূল পয়েন্টটা বুঝাবো এই আয়াতের মৌলিক অর্থটা কি।
উহুদের যুদ্ধে সাময়িক কিছু ত্রুটি বিচ্যুতির কারণে যুদ্ধে মুসলমানদের জয়লাভ আসতেছে এরপরে পরাজয় বরণ করতে হয়েছে। এই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন। কিন্তু এসবের পরেও আল্লাহ তাআলা শেষ সময়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছেন, শত্রুরা ভয়ে পালিয়ে গিয়েছে, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন। কেমনে? এ সময় সাময়িক বিপর্যয়ের 3টা কারণ ছিল। এজন্য আমাদের বিপর্যয় কেমনে হয় এটা বুঝবেন। সাময়িক বিপর্যয়ের 3টা কারণ ছিল। 1 নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজ বাহিনীর প্রতি নির্দেশ দিয়ে বলেছিলেন যে তোমরা ওই পাহাড়ের উপরে থাকো 50 জন, তোমরা কখনো নিচে আইসো না। এই 3টা ভুলের একটা ছিল তারা নিজেদের মধ্যে মতভেদ করে শেষ পর্যন্ত ওই জায়গায় থাকেননি। সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে মতভেদ করলেন, অধিকাংশের মত ছিল আমরা এই জায়গায় এখন থাকবো না, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কাফেররা ভয়ে পালিয়ে গিয়েছে, আমরা গনিমতের মাল এখন একত্রিত করবো, এই বলে সবাই মাঠে চলে এসেছেন। আর কাফেররা এদিকে এসেই মুসলমানদেরকে আক্রমণ করেছে, নবীজির দাঁত ভেঙে দিয়েছে। একটা বলছিল। তাহলে নবীজি বলেছেন তোমরা এখানে দাঁড়িয়ে থাকো। ওনারা নিজেদের মধ্যে মতভেদ করে অধিকাংশ লোক বলছেন যুদ্ধ শেষ, তো রসুলের কথা এখানেই শেষ, আমরা এখন যুদ্ধ মাঠে চলে যাই। এই কথাটা না মানবার কারণে 70 জনকে শহীদ হতে হয়েছে। সুতরাং আপনার বুঝে দরক আর না দরক, আপনার কোনো অভিভাবক, আপনার কোনো মুরব্বী যদি আপনাকে কিছু পরামর্শ দেন, কারণ ওরা বয়সে কমপক্ষে 2-4 দিন আপনার বড়, 2-4টা ভাত বেশি খাইছে, আর আপনারা তো এখন বলেন মুরব্বীরা বিচারে গেল, আপনারা বুঝবেন না, যান বলে বুঝবেন না আপনারা। আরে বাপ, না বুঝলে কি তোমার জন্ম হইতো? এগুলা বলবেন না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ না মানবার কারণে শত্রুরা এই পথ দিয়ে সেই আক্রমণ করেছে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিহত হয়ে যাওয়ার সংবাদ গোটা মাঠে ছড়িয়ে পড়েছে যে নবীজি ইন্তেকাল করেছে। সাথে সাথে মুসলমানদের মনোবল ভেঙে গিয়েছে, তার নৈরাশ্য সৃষ্টি হয়েছে, আর ওই সময় কাফেররা আক্রমণ করেছে। তাহলে বোঝা গেল কোনো কাজে কিছু গুজব সৃষ্টিকারী আছে। গুজব বাংলাদেশে এটা মনে নাই, গুজবের দেশ। গুজব ছড়াইয়া স্কুলে অভিভাবকরে পিটিয়ে মেরে ফেলায়, আছে না নাই? এগুলা করা যাবে? আওয়াজ করে বলেন, করা যাবে? গুজব ছড়িয়ে দেওয়া যাবে না, এগুলো হারাম কাজ। গুজব ছড়ানো, মিথ্যা বলা হালাল না হারাম? 3 নম্বর, নবীজি সাহাবায়ে কেরামকে বলেছিলেন মদিনা শহরের ভিতরে থেকে যুদ্ধ করবার জন্য, কিন্তু সাহাবায়ে কেরাম এই গুরুত্বপূর্ণ কথা না মেনে তারা বলছেন মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করবেন। নবীজির এই কথাটাকে না মানার কারণে, বিচ্যুতির কারণে, মতবিরোধের কারণে তাদের উপরে এই বিপর্যয়টা এসেছিল, সাময়িক পরাজয়। অবশেষে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছিলেন। বিজয় দিয়েছিলেন ঠিকই, কিন্তু মুসলমানরা তখন ছিল যুদ্ধে জর্জরিত এবং আহত। সুতরাং আমি এখানে যে কথাগুলো বলতে চাই, যে কোনো পরিস্থিতিতে হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনো পরিস্থিতিতে আপনি ঠান্ডা মাথায় বিষয়টাকে অবজার্ভ করবেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন এই মুহূর্তে আমার কি করা দরকার, এই বলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হুট করে কোনো কাজে সিদ্ধান্ত নিতে যাবেন না। হুট করে কাজ করে শয়তান। আস্তে আস্তে চিন্তা করবেন। আপনাদের কাজকে বলে দিই, বিয়ে করেন, ব্যবসা বাণিজ্য করেন, কোনো কাজ করার আগে আপনি ইস্তেখারা করবেন। আপনার তো হুজুরদেরকে দিয়ে ইস্তেখারা করেন, হুজুরকে 300-500 টাকা দেন, হুজুরও বুঝি ঠিক আছে এটা টাকা লাগে ইস্তেখারা করতে, আপনিও টাকা দিলেন, হুজুর ইস্তেখারা করলেন, তো আপনার লাভ কি? ইস্তেখারা তো আপনি নিজে করবেন, ইস্তেখারা তো আপনি নিজে করবেন, দোয়াটা আপনি নিজে পড়বেন, কেমনে ঘুমাবেন আপনি নিজে করবেন, নামাজটা আপনি নিজে পড়বেন। তাইলেই আপনি বুঝবেন, আপনার দিল ইতমিনান হবে, যেদিকে সেদিকে আপনি কাজ করবেন। সালাতুল হাজতের নামাজ পড়বেন, ইস্তেখারা সালাত পড়বেন, দোয়া পড়বেন, ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন ঘুম থেকে উঠে দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। ঘুমাতে যাওয়ার আগে দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। রাসূল বলেছেন যারা দুরূদ পড়ে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে দুরূদ পড়ে
কিয়ামতে সবার আগে আমার সাথে তাদের মোলাকাত হবে। আপনি কি চান? রাসূলের সঙ্গে আপনার মোলাকাত হবে, রাসূলের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। এজন্যে মুসলমানরা যেন ভবিষ্যতে হতভম্ব না হয়ে যায়, দুর্বল না হয়ে যায়। কারণ মুসলমানদেরকে বিশ্ব নেতৃত্বের দায়িত্ব প্রাপ্ত করেই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এ জাতিকে অঙ্কুরেই মনোবল হারিয়ে ফেললে চলবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পাইও না, টেনশন করো না, ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও বিজয় তোমাদের আসবেই। পড়েন সুবহানাল্লাহ। আমরা কি মুমিন? বলেন না সবাই ঠিক মতো তো 5 ওয়াক্ত নামাজ পড়েন সবাই? না 5 ওয়াক্ত না, ফজরের সময়, মাগরিব না, মাগরিবের সময় তো ব্যবসার দোকানে এসে ভিড় জমে, ভিড়, এগুলো করতে চাইেন না। ব্যবসা থাকবে, আপনি থাকবে না। টাকা গুনতে গেছে দেখবেন হার্ট অ্যাটাক হয়নি, টাকা গুনতে গিয়েছেন হার্ট অ্যাটাক। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ যে কথাগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন গোলামরে, এই দুনিয়ার জমিনে একদিন তুমি থাকবে না, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসা লাগবে। তুমি দেখো না কত মানুষ কম বয়সে ইন্তেকাল করে, বড় বড় রোগ হয়ে ইন্তেকাল করে। এই জন্য আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আমাদেরকে যে কাজ করতে হবে সেই কাজ হলো দুনিয়ার জমিনে চলার পথে কখনো আমরা যেন আল্লাহর উপর থেকে মনোবল না হারাইয়া যাই। রাসূলের উপরে দরুদ পড়ব, আল্লাহর হুকুমগুলো মানব, গুনার কাজ হয়ে গেলে সাথে সাথে তওবা করব, ভালো কাজের প্রতি আমাদের আগ্রহ তৈরি করব। যারা কলেজ ইউনিভার্সিটি শেষ করেছেন, চাকরির জন্য অপেক্ষা করতেছেন, দাড়ি রাখেন না, একটু মনের ভিতরে টান আনেন যে আমি দাড়ি তো রাখতে পারতেছি না, হয়তো দাড়ি রাখলে চাকরি হবে না, এমন যে হয় মনে হয়। আপনি এতটুকুন মনে করেন আমার একটা ভালো চাকরি হয়ে গেলে দাড়ি রাখবো, এই টানটা কমপক্ষে রাখেন। যদি এখন না রাখতে পারেন এই টান রাখেন, পরে তওবা করেন যদি বেঁচে থাকেন। আমি তো বলতে পারবো না আপনি বাঁচবেন কিনা, কিন্তু পারফেক্ট একজন 100% মুমিন, তার কি হলো কি হলো না, কি থাকলো না, কে আছে কে নাই তা বুঝবে না। সে চিন্তা করবে আমার পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নাত আছে না নাই, তা ফলো করবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়ার জমিনে আপনি যখন গভীর রাত্রে একা হয়ে যাবেন, ওই সময় আপনি একা না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না। মানুষ ঘুমিয়ে গেলে আমি আল্লাহ কাছাকাছি চলে আসি, এসে আমার বান্দাকে ডাক দিয়া বলি, বান্দা তুমি নাকি চাকরির ইন্টারভিউ দিয়েছো, চাকরি হচ্ছে না, তুমি নাকি পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছ কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতেছ না, ব্যবসার জন্য দৌড়াচ্ছ ভালো ব্যবসা করতে পারতেছ না, বিয়ের জন্য দৌড়াচ্ছ ভালো পাত্রী পাচ্ছ না, বান্দারে ঘুমাইয়া থাকিস না, আমি আল্লাহ তোর ঘরের ছাদে চলে এসেছি, দরজা পর্যন্ত চলে এসেছি, ঘুম থেকে উঠে যাও, উঠে সেজদায় পড়ে আমি আল্লাহর কাছে যা বলবা, ফজর হওয়ার আগে আগে তোমার সবগুলা দোয়াকে আমি কবুল করে নিতে চাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। সুতরাং আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর লম্বা করতে চাই না, 10:15 আলোচনা অনেক লম্বা, আর লম্বা করবো না, কম কম কথা বলবো। আল্লাহ আমাদেরকে কবুল করো। যার যার জায়গা থেকে সব সময় মানবতার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আফসোস হয় ইনশাআল্লাহ তো বলছেন ঠিকই, ইনশাআল্লাহ তো বলছেন। যাদের গাড়ি আছে গ্যাস পাম্পে গ্যাস নিতে গিয়ে আপনার 10 টাকা ভাঙতি দেখবেন